মিথ্যা মামলায় গ্রেপ্তার। জামিন পাওয়ার পরেও নেতা কৃষ্ণেন্দু মুখার্জির গাড়ি থেকে ছিনতাই। আটকে রাখতে পাবেন না। বাড়ির লোকরা ভীষণ শক্ত। ওনার শাশুড়ি মা, ওনার স্ত্রী, দুজন কন্যা ভাই সব বলছে এর বদলা আমরা মমতাকে প্রাক্তন করে নেব। আমি আবার 26 তারিখে আসব, জেলিয়াখালি যাব, আবার 26 তারিখে আসব। বেল হবে, বেল করাবো, আইনি লড়াই করে বেল করাবো। 26 তারিখ এই কোর্টে না হলে হায়ার কোর্টে যাব। সুপ্রিম কোর্ট থেকে লয়ার আনতে হলে পার্টি আনবে। বিজেপি বিকাশ সিং এর সঙ্গে আছে। শাহজাহানের ডেরাতে তৃতীয়বারে আজকে ঢুকতে পারলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা 9 দিনের মাথায় 12ই ফেব্রুয়ারি বাধাপ্রাপ্ত হন, তারপর 15ই ফেব্রুয়ারি এবং তারপর আজকে অবশেষে ঢুকতে পারলেন সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী। এবং ঢুকতে পেয়েই তিনি রীতিমতো হুঙ্কার দেন, সোমবার ফের জেলিয়াখালীতে যাব। এবং আজকে তিনি বিজেপি নেতা বিকাশ সিং, যাকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ, বিকাশ সিং এর বাড়িতেও যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা বিকাশ সিংকে গ্রেফতার করেছিল পুলিশ সন্দেশখালী কাণ্ডে। সেই বিকাশ সিং এর বাড়িতে আজকে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জেল থেকে মুক্তি পাওয়ার পর ফের গ্রেফতার করা হয় বিকাশ সিংকে। সেই বিকাশ সিং এর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা। মামলায় গ্রেপ্তার। জামিন পাওয়ার পরেও নেতা কৃষ্ণেন্দু মুখার্জির গাড়ি থেকে ছিনতাই। আটকে রাখতে পাবেন না। বাড়ির লোকরা ভীষণ শক্ত। ওনার শাশুড়ি মা, ওনার স্ত্রী, দুজন কন্যা ভাই সব বলছে এর বদলা আমরা মমতাকে প্রাক্তন করে নেব। আমি আবার 26 তারিখে আসব, জেলিয়াখালি যাব, আবার 26 তারিখে আসবো। বেল হবে, বেল করাবো, আইনি লড়াই করে বেল করাবো। 26 তারিখ এই কোর্টে না হলে হায়ার কোর্টে যাব। সুপ্রিম কোর্ট থেকে লয়ার আনতে হলে পার্টি আনবে। বিজেপি বিকাশ সিং এর সঙ্গে আছে। ওটা তো প্রশাসনিক বিষয়। যদি কেউ গন্ডগোল করতে যাওয়ার একটা উদ্দেশ্য নিয়ে কোথাও রওনা হন, সেখানে পুলিশ প্রশাসন তার কাজ করবে এবং সেখানে কোর্ট যা বলেছে তাই হবে। এমন কোনো ঘটনা ঘটেনি। গোটা বিষয়টা হচ্ছে যে সন্দেশখালী একটা বড় জায়গা, তার মধ্যে একটা পকেট, সেই পকেটটায় তৃণমূল শক্তিশালী নয়। ওই জায়গাটা তৃণমূলের ডিফিট হয়। তো যে জায়গাটায় তৃণমূল বিরোধীরা বেশি, সিপিএম বেশি, সিপিএম আরএসপি ছিল, পরবর্তীকালে অনেকে বিজেপিতে জয়েন করেছেন। তো সেই নিজেদের জায়গাটায় সাজানো জায়গা, সাজানো কিছু লোকজন, তো সেই জায়গাটায় শুভেন্দু অধিকারী বা শঙ্কর ঘোষ তারা গিয়েছেন। এর মধ্যে নতুনত্ব তো কিছু নেই। যে ধরনের অভিযোগগুলো বলা হচ্ছিল, লাগাতার এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, তার একটা শব্দ শোনা যায়নি। কোথায় রাস্তায় গর্ত আছে, আমাকে এই করতে দিনই। ব্যক্তিগত পরিসরের কিছু সাধারণ বিবাদের যে ধরনের কিছু অভিযোগ থাকে, সেরকম টুকরো টাকরা যেগুলো সামনে আসছে, সিপিএম বিজেপি হাতে হাত ধরে চলছে। প্রথমে বাধা দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে এবং তারপর প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশের পর সন্দেশখালী ঢুকতে পারেন বিরোধী দলনেতা। একইভাবে সিপিএম নেত্রী বৃন্দা কারাটকেও 144 ধারার কথা বলে প্রথমে আটকানো হয়, পরে একেবারে পুলিশ তাকে প্রবেশের অনুমতি দেয়।